কি হলো মা? কালকে তো পালকি তৈরি রাখতে কইছিল, বোধহয় সদরে আছে। চলুন বাবা মশাই। দিদি এসো। চলো মা চলো। নোনা চন্দন পুকুরের অন্নপূর্ণা মন্দিরের ব্রাহ্মণ সেবায়তের কাছে ছিল। তাহলে সেই সেবায়তকে আমার সামনে উপস্থিত করুন, আমি তাকে সস্তায়ন বিধি জানিয়ে দেব। বিয়ামশাই আপনি মাফ করবেন, আপনারা তো নিজেদের মান রাখতে গিয়ে নিজেদের বাড়ির সর্বনাশ ডেকে আনছেন। এই এক রাতের মধ্যে আমরা সেবায়ত ঠাকুরকে উপস্থিত করতে পারবো? পারবো কি? পারবো না তো। সেক্ষেত্রে কি করণীয়? না না আপনি বলুন। বিয়ামশাই আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। জানি না বিয়ামশাই। কি আপনি বসে আছেন যে? সারা রাত আপনি ঘুমোননি? না রানী, চিন্তায় আমার ঘুম হয়নি। বলছিলাম এত সব কাণ্ড ঘটে যাওয়ার পরে বিয়ামশাই কি আমাদের ছোট খুকিকে পুত্রবধূ হিসাবে গ্রহণ করবেন? আমি ভাবছিলাম একবার সরাসরি বিয়ামশাইয়ের সঙ্গে কথা বলি। কাল অবশ্য তিনি বেশ ক্ষুব্ধই ছিলেন। তা ঠিক, এই পুরো বিষয়টাতে তিনি খুবই রেগে আছেন, আর তেনাকেও তো কোনো দোষ দেওয়া যায়নি। সত্যি কইতে গেলে চোটকুকির এমন ভাবে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যাওয়াটা উচিত হয়নি। সে তো আর ছেলে মানুষ নয়। ওই অভাগীর আর কি দোষ বলো তো? আমরা তো তাকে সেভাবে পাত্রস্থ করতে পারিনি। বিয়েটাও তো মথুরের অনিচ্ছাই হয়েছে, তাই যা হবার তাই হয়েছে, আর ফল ভোগ করতে হচ্ছে ছোট খুকিকে। সে আমি মানছি, কিন্তু মথুর যেমন ভাবে ছোট খুকির পাশে এসে দাঁড়িয়েছে সেটাও তো পেলে দেওয়ার মতো নয়। এমন ভাগ্যি কজনের হয় বলুন দেখি? মথুর তো আপনার মতো মেয়েদের অসম্মান সহ্য করতে পারেনি। আমি একখানা কথা বলি, আপনি যেভাবেই হোক গুরুদেবকে কাশী থেকে নিয়ে আসুন। তিনার হাত দিয়ে বাউন্দের চতুষ্পাটির জন্য না হয় কিছু দান করিয়ে দেব। আর তিনি যদি নিজে এসে কথা বলেন তাহলে তো ওই গেল, তিনার কথার উপর তো আর কোনো কথা চলেনি। রানী, তুমি বলছো এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে? যাবে, নিশ্চয়ই যাবে। ঈশ্বর থাকলে আমি তাকেই ডাকতুম, কিন্তু সে তো এখন কলকাতায় নেই। আপনি দেখুন না গুরুদেব কোনো সাহায্য করতে পারেন কি না। জগদম্বা, জগদম্বা, ভূপাল বড় কাঁদছে। তুমি কি উঠেছো? ওকে একটু সামলাতে পারবে? জগদম্বা, জগদম্বা, ঘরে নেই? এত ভোরে গেল কোথায়? কি করি, কাকে জিজ্ঞেস করি? বড়দি কি জানবেন? হ্যাঁ দেখি তো। কি ব্যাপার আটামশাই, আপনি এর মধ্যে উঠে পড়েছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বড়দিদিকে জিজ্ঞেস করতে পারেন তিনি কি জানেন তার ছোট বোনটি কোথায়? পদ্ম বাড়িতে নেই মথুর, ও ওই জগদম্বাকে নিয়ে তালিমুসের সঙ্গে একটু বেরিয়েছে। বেরিয়েছে? কিন্তু আমায় তো কিছু বলেনি।
আপনি জানেন কোথায় গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা সেই কাক ভরে ওই তর্কালঙ্কার মশাই চতুষ্পাটিতে গেছে। চতুষ্পাটিতে গেছে? আরে মশাই প্রায়শ্চিত্ত করতে যায়নি তো? আমি সত্যি কিছু জানি না মথুর, পদ্মা আমাকে কিছু বলেনি, শুধু বলে যে চতুষ্পাটিতে যাবে। এবারে চতুষ্পাটিতে মথুর, মথুর শোনো, মথুর। বাবা মশাই, মথুর এত ভোরে? দাঁড়ান আমি দেখছি। বাবা মশাই, কুলছি মতর কুলছি। কি হয়েছে বাবা? ভিতরে এসো। কি হলো? বাবা মথুর কিছু হয়েছে? কোনো বিপদ আপদ ঘটেনি? এই বাড়িতে আপনাদের অগোচরে কি হচ্ছে সেটা আপনারা জানেন? সেসব কথা তো আপনাদের কান অবধি পৌঁছয় না। কি হয়েছে কি মতর? কোন কথা আমাদের কান অবধি পৌঁছায়নি? কি হয়েছে আমি আপনাকে বুঝিয়ে বলছি মা, না তো ভুল বুঝাবুঝি হতে পারে। হ্যাঁ বাবা, তুমি বলো তো, তুমি পরিষ্কার করে বলো কি হয়েছে। মা আপনার বড় মেয়ে তালিমশাইকে বলেছিল গোপনে জগদম্বাকে নিয়ে তর্কালঙ্কার মশাই চতুষ্পাটিতে যেতে। জগদম্বারও সেরকম ইচ্ছে ছিল, আমি কিন্তু শুরুতে কিছু জানতাম না মা। কালকে অনেক রাতে পদ্মমণি আমাকে এই কথাটা জানায়, আর আজকে খুব ভোর তার ওই তর্কালঙ্কার মশাই চতুষ্পাটিতেই গিয়েছে। তাতে লাভটা কি হবে? তাতে লাভটা কি হবে? শুধু শুধু ওদের অপমানিত হতে হবে। আমি যেখানে জোর দিয়ে বলেছি কোনো প্রায়শ্চিত্ত হবে না, সেখানে আমার বাবা মশাই, আপনাদের মেয়ে সেখানে গিয়ে জানি আমার সব গুলিয়ে যাচ্ছে। কি করা উচিত আমি বুঝতে পারছি না, নিজেকে সামলাতেও পারছি না। কি বলেন আটমশাই? ওদের ওই চতুষ্পাটিতে গেছে, তাই না? এবার যদি আমি জগদম্বাকে কিছু বলি তাহলে তো সেটা আমার দোষ হবে, তাই না? আমার দোষ হবে। মতর, তোর এমন অধৈর্য হয়েও নে মতর। মতর আমার কথা কানে আপনি দাঁড়িয়ে রইলেন কেন? দেখলি তুই ছেলেটা কেমন চটে গেছে, আপনি কিছু করুন। করার তো একটাই আছে, আমাদেরও সেখানে যেতে হবে। বাবা রামচন্দ্র, তুমি এক কাজ করো, তুমি গাড়িতে ঘোড়া জুড়তে বলো। দেখো মধুর যেভাবে রেগে আছে তাতে একটা অনর্থ ঘটতেই পারে। অবশ্য মথুরের জায়গায় আমি হলো ঠিক এইভাবেই রাগ করতাম। আমি এখনই যাচ্ছি। রাগ করাটা খুব সহজ, কিন্তু আপনারা কেউ চোটকুকির মনের অবস্থাটা বুঝতে চাইছেন না। ও কোন বিবেক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা আপনারা বুঝতে চাইছেন না। হ্যাঁ আমি কইছি না সে যেটা করেছে সেটা ঠিক কাজ, কিন্তু কোনো মায়ের কাছে যখন তার সন্তানের ভালো মন্দের প্রশ্ন ওঠে তখন সেই মা কখনো নিজের ভালো মন্দ, নিজের মান অপমানের কথা ভাবতে পারেনি। সব মায়ের কাছেই তো তার সন্তানই সব। দয়া করে একবার চোটকুকির কথাখানা ভাবুন, ওর মনের অবস্থাখানা একবার বুঝুন আপনারা। মুক্ত দিদি, সুবলা দিদি, এবার অপরাধিনীকে সামনে এসে দাঁড়াতে বলুন বিশ্বাস মশাই। তুমি প্রায়শ্চিত্ত করলেই সব স্বাভাবিক হয়ে যাবে জগদম্বা। না, কোনো প্রায়শ্চিত্ত তুমি করবে না। আর আমি স্পষ্ট বলে রাখছি, এসব প্রায়শ্চিত্ত করায় আমার ঘোর আপত্তি আছে। ও দিদি, উনি জানতে পারলে যদি রাগ করেন? এখনই কথাগুলো ভাবছিস মুখ পুরি, আগে ভাবতে পারিস নি? আরে বাপু, আমিও তো তোর জন্য এতটা ঝুঁকি নিয়ে এখানে এসেছি নাকি? তোর বর জামাই দাদা ছাড়া আমিও তো কাউকে কিছু কয়ে আসিনি। কি কইছো কি দিদি? তুমি বর জামাই দাদাকে কেন করতে গেলে? দেখ চটকুকি, আমি কখনো ওনাকে না কয়ে কোনো কাজ করিনি, তাই আজও ওনাকে কয়ে এসেছি। আর পরে যদি উনি কিছু জানতে পারেন তাহলে আমার ওপর খুব রাগারাগি করবে। আর দেখ, তোর স্বামী মেয়েদের মান মর্যাদা অধিকার সব নিয়ে কত কিছু চিন্তা করেন, আমার স্বামী হয়তো করেন, কিন্তু শাউরি সামনে এলে কি কাণ্ডি হয় সেটা তো তোরা নিজে চোখেই দেখেছিস। আমার শাউরি যদি কোনোভাবে জানতে পারে যে স্বামীকে লুকিয়ে কিছু করেছি, দক্ষ মারিয়ে দেবে। কি হলো, সময় যে বয়ে যাচ্ছে বিশ্বাস মশাই। আপনার পুত্রবধূকে সম্মুখে আসতে বলুন, কারণ প্রায়শ্চিত্তের শেষে তাকে তো বাড়ি নিয়ে যেতে হবে এবং আমরাই তাকে বাড়ি নিয়ে যাব।
তর্কালঙ্কার মশাই, বলছিলাম বাড়িতে না নিয়ে গেলেই নয়। তাই কি হয় বিশ্বাস মশাই? তাই কি হয়? সেখানে গিয়ে সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের সামনে একথা ঘোষণা করতে হবে না যে মার মশাইয়ের কন্যার প্রায়শ্চিত্ত সম্পন্ন হয়েছে? তা না হলে সমাজ তাকে মেনে নেবে কেন? তর্কালঙ্কার মশাই, সমাজে 5 জনের সামনে ঘোষণা করার কি আছে? আপনারা যারা সমাজের মাথা আছেন তারা জানলেই তো হলো। তা বললে কি চলে বিশ্বাস মশাই? আপনারাই তো ঘটা করে বললেন যে মেয়ের চরিত্রে কোনো দোষ নেই, তা আপনারা প্রমাণ করে দেবেন, কিন্তু প্রমাণ তো করতে পারলেন না। শেষমেশ সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের সামনে মাথা নিচু করে ক্ষমা ভিক্ষা তো চাইতেই হচ্ছে। ব্রাহ্মণদের বিরুদ্ধাচরণ হবে সবার সম্মুখে, আর প্রায়শ্চিত্তের বেলায় সেটা গোপনে। তাই কি হয়? যাকে কথায় কথা বাড়ে, সময় নষ্ট হচ্ছে। আপনার বৌমাকে সামনে আসতে বলুন। এটাও তুমি খুব ভালো করেই জানো, শুধু ভূপালের মঙ্গলের জন্য আমি এই প্রায়শ্চিত্তির করার সিদ্ধান্ত নিয়েছি। তুমি তো অন্তর্যামী, তুমি জানো তো ঠাকুর, আমি কোনো পাপ কাজ করিনি, আমি অশুদ্ধি হইনি। ভূপালকে যাতে বড় হয়ে শুনতে না হয় যে তার মায়ের জন্য তার অকল্যাণ হয়েছে, তাই ইচ্ছের বিরুদ্ধেও আমি প্রায়শ্চিত্তির করছি। আমার চরিত্রের দোষ থাকলে যে ভূপালের ক্ষতি হবে, আমি মা হয়ে কি তা হতে দিতে পারি? আগে গোময় আর গোমূত্র মুখে ঠেকাও। দাঁড়াও। তার আগে আমি কটি কথা কয়ে নি। জগদম্বা দাসী, তুমি গৃহত্যাগ করে দূরে চলে গিয়েছিলে তোমার স্বামী পুত্র সংসার ছেড়ে, তাই তো? মেয়েদের পক্ষে কাজ যে কি ভয়ঙ্কর, কত বড় অপরাধ তা তুমি জানো? একজন পূর্ণবয়স্কা নারী যখন অভিভাবক ছাড়া পথে ঘাটে ঘোরে, তখন সে আর যেই হোক না কেন তার সম্মান হানি হয়। পুনর্বার এই সংসারে ফিরে আসার তার আর কোনো যোগ্যতা থাকে না, এবং স্বাভাবিক রূপে তুমিও পুনর্বার এই সংসারে ফিরে আসার যোগ্যা নও। কিন্তু তথাপি তোমার সহৃদয় শ্বশুর মশাই তোমাকে ত্যাগ করছেন না। তোমাকে দিয়ে প্রায়শ্চিত্ত করিয়ে আবার পুনরায় তোমাকে তার পুত্রবধূ রূপে গ্রহণ করতে মেনে নিতে চাইছেন। তার এই দয়া তুমি কোনো কালে ভুলো না। এবার আমরা প্রায়শ্চিত্ত প্রক্রিয়া শুরু করব। সবার আগে ওকে গঙ্গা জল ছেটাও। গঙ্গা জল ছিটিয়ে ওকে শুদ্ধ করো। ওম গঙ্গে যমুনা চৈব। শোনো জগদম্বা দাসী, এবার তুমি পাপ নাশিনী মা গঙ্গাকে স্মরণ করো। স্মরণ করো, বলো, হে মা গঙ্গা, হে মা গঙ্গা, আমার সব পাপ হরণ করো মা গো।
আমার সব পাপ হরণ করো মা। আমাকে পুনর্বার শুদ্ধ করো মা গো। আমি যেন আবার শুদ্ধ হই। আমার যেন ধর্মে মতি থাকে। আমার ধর্মে পতি রেখো। আমি যেন সতী সাবিত্রীর মতো আমার স্বামী ও তার পরিজনদের সেবা করতে পারি। আমি যেন সতী সাবিত্রীর মতো স্বামী আর পরিজনদের সেবা করতে পারি। এবার তোমার সম্মুখে রাখা ওই পাত্র থেকে সামান্য গোবর ও গোমূত্র তোমার জিহ্বায় ঠেকাও। শুধু ভূপালের মঙ্গলের জন্য আমি এই প্রায়শ্চিত্তির করার সিদ্ধান্ত নিয়েছি, নইলে যে আমার ভূপালের নামে পুজো হবে না। বেশ, হ্যাঁ, এবার অগ্নি আনো। কর্পূর এবং ধুনো সমেত অগ্নিপিণ্ডকে হাতের তালুতে রেখে নিজেকে শুদ্ধ করে নিতে হবে। কিন্তু মনে রাখতে হবে, হাত পুড়ে গেলেও কিন্তু আগুন নেভানো যাবে না। না না, এ সম্ভব না, তোর কালঙ্কর মশাই, এ সম্ভব না। তাহলে কাজ করবেন না? তবে মনে রাখবেন, প্রায়শ্চিত্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত কিন্তু ব্রাহ্মণ সমাজ আপনাদের বাড়ির যজমানির দায়িত্ব নেবে না। প্রায়শ্চিত্তে এই সকল পদ্ধতি এই কারণেই রাখা হয়, যাতে পুনর্বার ওই অপরাধ করবার সাহস তার না জন্মায়। কালীমশাই, আপনি একবার শুধুন নে, যদি কোনো সহজ প্রক্রিয়া থাকে। সহজ পদ্ধতিতে প্রায়শ্চিত্ত সম্পন্ন হয় না। বৃথা সময় নষ্ট হচ্ছে এখন। আমি পারবো, নিয়ে আসুন এখন। বৌমা, আপনি দয়া করে আমাকে পাতা দেবেন না বাবা মশাই। আমি যা করছি আমার পেটার মঙ্গলের জন্য করছি। নাও, আগে গঙ্গা জল দিয়ে হাতটা ধুয়ে নাও। টটকু, শোন, আমরা বরং এখন বাড়ি যাই, গিয়ে বাবা মশাইকে সব কথা কই, তারপর উনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। চল, এখন বাড়ি চল। না বদ দিদি, আমি আর পিছিয়ে যেতে পারবো না, আমি আর পিছিয়ে যেতে। দিন চল মশাই।